2024 সালের আন্দোলনের সৈনিকদের প্রতি সম্মান জানিয়ে শুরু করছি। সকাল থেকে স্লোগান শুনছি, আপনাদের সাথে আমার পরিচয় নেই, তবে হয়তো এই স্লোগানের মাধ্যমে আপনারা আমাকে চিনতে পারবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গত 16 বছর ধরে এরকম প্রোগ্রামে আসার অনেক চেষ্টা ছিল, আসতে পারিনি। গত বছর এই অনুষ্ঠানেই আমরা যখন সিদ্ধান্ত নেই আয়োজন করব, লুকিয়ে লুকিয়ে প্রোগ্রাম করতে হয়েছে। আপনারা জানেন 16 বছর ধরে আমরা বারবার করে একটা কথা শুনে আসছি, গুম, খুন আর মামলা শেখ হাসিনার প্রিয় জিনিস। আমার পরিবারের আমার বাবা খুনের শিকার, আমি নিজে গুমের শিকার, আমার মা মামলার শিকার। হয়তো এখানে অনেকেই আছেন আপনারা যাদের পারিবারিক অবস্থা প্রায় একই। আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই, আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। আমার মতো যেই পরিবারগুলার প্রায় ধ্বংস হয়ে যাওয়ার পর্যায়ে চলে এসেছিল, আপনারা সাহায্য করেছেন, পাশে দাঁড়িয়েছেন, আশ্রয় দিয়েছেন। আপনাদের কারণে আজকে আমরা এই মঞ্চে দাঁড়াতে পেরেছি। হয়তো আপনাদের সামনে যে কথাটা বলতে যাচ্ছি আপনারা অনেকবার শুনেছেন, স্বজন হারানোর ব্যথা আমার থেকে বেশি আর কে বোঝে। শেখ হাসিনার প্রিয় ডায়লগ সপ্তাহে 2 বার করে শুনতে হতো, নাটকের চোখের পানি দেখতে হতো। চেষ্টা করতো উনি বাংলাদেশের মানুষকে নরম করার। তবে আমরা এই নাটক অনেকবার দেখেছি, চিনে ফেলেছি তাকে। বাস্তবতা হচ্ছে টিভির পর্দায় এসে সেই নাটক করত, ঘরে গিয়ে ঠান্ডা মাথায় মানুষজনকে গুম, খুন এই আদেশগুলা সে ঘরে বসে দিত। আপনারা আজকে এখানে এসেছেন কারণ আপনারা জানতে চান যে আগামীর বাংলাদেশ কিরকম হবে। আগামীর বাংলাদেশে আমরা যা দেখতে পাচ্ছি, সামনে কিছু বিপদ আছে। আমাদের পাশের দেশ আপনারা দেখেছেন বারবার করে বলে অবৈধভাবে কিছু বাংলাদেশিরা ভারতে ঢুকে পড়েছে, তাদেরকে ভারত থেকে বের করে দিতে হবে। ক্ষমা করে দিবেন, তবে আমি তাদের সাথে একমত। অবৈধভাবে আওয়ামী লীগের নেতারা বর্তমানে ভারতে আছে, তাদেরকে তাড়াতাড়ি বের করে দিলেই ভালো। আমরাও চাই তারা বাংলাদেশে ফিরে আসুক। তাদেরকে কাঠগড়ায় না দাঁড়ানো পর্যন্ত আমার বাবার আত্মা শান্তি পাবে না। অন্যান্য সকলে যারা খুনি হাসিনার বিচার চেয়েছে, সেটার সাথে আমি সর্বাত্মকভাবে একাত্মতা পোষণ করছি। এই খুনি হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে এনে এই জুলাই আগস্টে যে নিরীহ ছাত্র জনতার উপরে সেনাবাহিনীকে লেলিয়ে দিয়েছে, একটা দেশের সেনাবাহিনীকে রাখা হয় আরেক দেশের সেনাবাহিনীর সাথেও যুদ্ধ করার জন্য, সিভিলিয়ানদের উপরে গুলি চালানোর জন্য নয়, সেই নিজ দেশের সেনাবাহিনীকে লেলিয়ে দিয়ে হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ যেই দল দিতে পারে, যেই নেত্রী দিতে পারে, সে আগামীতে রাজনীতি করা তো দূরের কথা, তার কি পরিণতি হতে পারে সেটা আমরা বাংলাদেশের জনগণ দেখতে চাই। আমরা তার সর্বোচ্চ শাস্তি, বিচার নিশ্চিত হোক বাংলাদেশের মাটিতে, সেটি আমরা দেখতে চাই এবং এই দাবিতে আমি একাত্মতা পোষণ করছি। এবারে আমি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের প্রাণপ্রিয় নেতা, যার নেতৃত্বে, যার দৃঢ় এবং কঠোর নেতৃত্বে আমরা গত 16 বছর যারা বিএনপি রাজনীতি করি আমরা রয়েছি, আমরা
আন্দোলন সংগ্রাম করেছি এবং আজকে এই মুক্ত বাতাসের নিচে আপনাদের সামনে বক্তব্য রাখতে পারছি। সেই প্রাণপ্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের লিখিত বক্তব্য আপনাদের মাঝে উপস্থাপন করছি। আজ 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সামাজিক অধিকার আদায়ের সংগঠন মায়ের ডাক আয়োজিত জুলাই গণহত্যা, জোরপূর্বক গুম, ক্রসফায়ার, পুলিশি হেফাজতে নির্যাতন ও মৃত্যু, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর গণহত্যা সহ বিভিন্ন সময়ে আওয়ামী ফ্যাসিবাদী জুলুমের ভুক্তভোগী গণজমায়েতের প্রতি আমি সহমর্মিতা ও সংহতি জানাচ্ছি।